গোটা দুনিয়ায় নাম করা আজ বাবা ভাঙ্গা রাশির ওপর দিয়েছেন একদম বড় ভবিষ্যৎবাণী। হ্যাঁ, এই ভবিষ্যৎবাণী শুনে সব অ্যাস্ট্রোলজির দুনিয়া হেঁচকি খাবে, কারণ 10টা বড় ভয়ঙ্কর আর চমৎকার জিনিস বলা হয়েছে। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আগামী 3 মাসের 10টা বড় ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যখন শোনাবে, তখন আপনাদেরও ঘাম ছুটে যাবে। অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, এই বছরের শেষ 3 মাস আপনার 7 জন্ম মনে থাকবে, কারণ শনির সাথে রাহু মিশে এই 3 মাসে আপনার জীবনে আমি তাণ্ডব করতে বসেছি। বন্ধুরা, এই 10টা বড় ভয়ঙ্কর ঘটনা তোমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে ঘটতেই থাকবে, কারো বাপও থামাতে পারবে না। তাই বন্ধুরা, সাবধান হও এখনই, কারণ তোমাদের জীবনে এমন একটা মোড় আসতে চলেছে যেটা সব কিছু পাল্টে দেবে। দেখো, পুরো বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই 9 মাসে তোমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে। তোমাদের কাছের মানুষরাও তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অনেকবার এমন পরিস্থিতি এসেছে যে তুমি সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছো। চারদিকে শুধু সমস্যা, চিন্তা। কিছু ছোটখাটো সুখ এসেছিল, কিন্তু বেশি দিন টেকেনি। কিন্তু এখন বাকি শেষ 3 মাস বন্ধুরা, বিশ্বাস করুন, আপনার জীবনের নতুন অধ্যায় এখন এই 3 মাসের মধ্যে শুরু হবে। আর যা পুরো বছরের 9 মাসে হয়নি, সেটা শেষ 3 মাসে ঘটতে চলেছে। বন্ধুরা, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় আপনার জীবনের জন্য শুধু 3 মাস নয়, বরং জীবনের সবচেয়ে বড় 3 মাস হবে। এই সময়ে গ্রহ নক্ষত্রগুলো আপনার জন্য দারুণ সংকেত দিয়েছে। শনি আপনার কুণ্ডলীর নবম অংশে এসে প্রায় 1/3 মতো প্রভাব ফেলবে, যার ফলে আপনার ভাগ্য, আপনার পরিশ্রম আর আপনার নসিব সব দিক থেকে পরীক্ষা হবে। রাহু আর কেতুর মহাযুদ্ধ তোমার জীবনে সরাসরি প্রভাব ফেলবে, আর এই 10টা বড় বড় ভয়ঙ্কর ঘটনা তোমার জীবনে যে কোনো অবস্থায় ঘটতেই থাকবে। কেউ তোমাকে ছেড়ে চলে যাবে, আবার কেউ অপরিচিত তোমার জীবনে এসে তোমার জীবনকে স্বর্গ বানিয়ে দেবে। কেউ তোমার পিঠে ছুরি ঘোচাবে, আবার কোথাও থেকে পৈতৃক জমির লাভও পাবে। কিন্তু সাবধান থাকা খুব জরুরি, কারণ বন্ধু, তোমার উপর একটা ভয়ানক কাল বসে আছে, আর কালির মুখ খুলে গেছে। বন্ধুরা, কালির মুখ খুলে গেছে, আর যদি তুমি একটু ভুল করো তাহলে কালির মুখে চলে যাবে। তাই খুব বেশি সতর্ক থেকো। এই সময়টা একটু ধৈর্য ধরেই কাটাতে হবে, কারণ বন্ধু, তোমার উপর দেব দেবতা মহাদেবের আশীর্বাদ থাকলেও অনেক পাপ গ্রহ তোমার দিকে নজর রেখেছে, যারা চায় না তুমি জীবনে এগোতে পারো, যারা চায় না তুমি জীবনে সুখ উপভোগ করো। বন্ধু, যেই জিনিসটির জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে, সেটা তোমাকে আগামী 3 মাসের মধ্যে মিলবে। কিন্তু বন্ধু, এই 3 মাসে অনেক সতর্কতাও তোমাকে মেনে চলতে হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য আসন্ন এই 3 মাসের 10টা বড় ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বলবো। হ্যাঁ, যদি সাবধান না হও তো বন্ধু, এই 3 মাস তোমার সব কিছুই ছিনিয়ে নিতে পারে। তোমার জীবনে তো ইতিমধ্যে এত কষ্ট, এত যন্ত্রণা আছে। বন্ধু, প্রতিটি কাজের জন্য, ছোট ছোট জিনিসের জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হয়। এক একটা ছোট কাজ করতে তোমাকে মাসের পর মাস পসিনা ঝরাতে হয়। তোমার নিজের হোক বা বাইরে, কাউকেই তোমার 1% সাপোর্ট দেয় না। যার দিকে তুমি আশার চোখে তাকাও, সে মানুষ তোমার সব আশা আর প্রত্যাশা ভেঙে দেয়। আর সামনে যেই এই 3 দিন আসছে বন্ধু, সেগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আগামী 3 মাস তোমার জীবনে এমন একটা পরিবর্তন আনবে যে তোমার চিন্তার ধরনটাই বদলে যাবে। তোমার জীবনের প্রতিটি অংশ, প্রতিটি ক্ষেত্র, সেটা ব্যবসা হোক বা চাকরি, বাড়ি পরিবার হোক, সম্পর্ক সম্পত্তি হোক, নিজের শরীর হোক, নিজের লোকজন হোক, বন্ধু হোক বা প্রতিবেশী, তোমার বাড়ির প্রতিটি কোণা, সবকিছু বদলে যাবে। বন্ধুরা, আমি এই বছরের শুরুতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে এই বছরে যাই হোক না কেন, তোমার জীবনে এটা যেন না ঘটে। কিন্তু শেষ 3 মাস তোমার জীবনকে দাঁড়ি দেবে। আর বন্ধুরা, সেই শেষ 3 মাসের সময় এসে গেছে। তো চলুন এই ভিডিওটা শুরু করি। আর প্রথমেই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে সত্যি মন থেকে 3 বার লিখবেন, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শ্রী শনিদেব। শনিদেবের প্রচুর বরকত আপনার উপর বর্ষিত হবে। বন্ধুরা, আর ভিডিওটা লাইক করা একদম ভুলবেন না। এই 3 মাসে সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। দেখবেন, এই 3 মাসে কাল আপনার মাথার উপর ঝুলে আছে। বন্ধুরা, আপনার সাথে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। হয় অ্যাক্সিডেন্ট, হয় কোনো দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন।
বন্ধুরা, হঠাৎ হাঁটতে হাঁটতে পড়ে গেলে তোমার হাত ভেঙে যেতে পারে। এমন একটা বেদনাদায়ক ঘটনা তোমার সাথে ঘটতে পারে যার ফলে তোমাকে অনেক মাস ধরে হাসপাতালে যেতে হতে পারে। এই সময় তোমাকে খুব সাবধান থাকতে হবে, কারণ এই 3 মাসে শনি গ্রহ তোমার জন্য ছোট ছোট অনেক ঝামেলা তৈরি করবে। যদিও শনি এই 3 মাসে তোমাকে টাকা পয়সা সুখ সুবিধা দেবে, তবে বদলে তোমার কিছু নিয়ে নেবে। তাই তোমাকে বেশ সতর্ক থাকতে হবে। বাড়ি থেকে বাইরে যখনই বেরো, প্রথমেই তোমার দেবী দেবতা আর নিজের হনুমানজির নাম নিয়ে বেরোতে হবে। বন্ধুরা, ফাঁকা ও অচেনা কোনো জায়গায় যাওয়ার আগে অন্তত 10 বার ভাবুন, কারণ এই 3 মাসে নেতিবাচক শক্তির প্রভাব আপনার উপর থাকবে। আপনার রাশির যত গ্রহ আছে তারা সবাই আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বাইরে কোথাও যাবেন, সাবধানে যাবেন, নিজের নিরাপত্তার খেয়াল রাখবেন, আর হনুমানজির রক্ষা কবচ অবশ্যই পড়বেন। মানে হনুমানজির মন্দিরে গিয়ে একটা সুতা নিজের জন্য বানিয়ে নিন। এরপর তোমার কেউ কিছুতেই সাহায্য করবে না, এই কথাগুলো মাথায় রাখো। কিন্তু বন্ধু, এই বছর তোমার সাথে এমন কিছু হয়েছে যে তুমি অনেকের উপর বিশ্বাস করেছিলে। এই বছর অনেকের থেকে আশা করেছিলে, কিন্তু কেউ তোমার সাথে দাঁড়ায়নি। তোমার নিজেররাও পাশে দাঁড়ায়নি। তোমার অনেক সুযোগ এসেছিল যা দিয়ে তুমি জীবনে কিছু বড় করতে পারতেও। এই বছর ভাগ্য আর নসিব দুটোই তোমার সাথে ছিল, কিন্তু বন্ধু, তোমার নিজেররাই তোমার সাথে ছিল না, যার কারণে তুমি বারবার পিছিয়ে পড়েছো। বারবার তোমার হাত ফাঁকা থেকে গেছে। তোমার মুখে আসা বাইটটাও আপনার পেটে পৌঁছায়নি। কেন? কারণ বন্ধু, আপনার চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা চান না আপনি জীবনে এগিয়ে যান, আপনি কিছু উন্নতি করুন। তাই তো আজ পর্যন্ত আপনার জীবনে বড় কোনো সুখ আসেনি। সুখ আসে, কিন্তু আপনার দরজা থেকেই ফিরে যায়। আপনার ভাগ্য বা কিসমত সব সময় আপনার সাথে ছিল, কিন্তু কি করা যায়, আপনার চারপাশের মানুষগুলোই আপনার বাড়িতে আসা লক্ষ্মীকে দরজা থেকেই ফিরিয়ে দিয়েছে। বন্ধু, এই 3 মাসে আপনি যা যা চান সব কিছু পেতে পারেন। যা পুরো বছর তুমি পেতে পারোনি তা এখন পেতে পারবে। এই 9 মাসে যা করতে পারোনি। কিন্তু কিভাবে? কারণ বন্ধু, শনি আর রাহু দুজনেই তোমার জীবনের উপর পুরোপুরি দয়া করছেন, আর তাই তোমার পরিশ্রমের প্রতিটা ফল এখন তোমার হাতে আসবে। তাই এই 3 মাস যতটা সম্ভব পরিশ্রম করার উপর মনোযোগ দাও। যত বেশি পরিশ্রম করবে, যত মনোযোগ দেবে উপার্জনে, যত ভালো ভাববে, ততটাই পাবে। এই 3 মাসে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তোমার চিন্তা কোথাও দুর্বল না হয়। হ্যাঁ, কোথাও যেন তোমার মনে না হয় যে আমার জীবনে এখন আর এই ভুলটা হবে না। কোথাও যেন আমি ক্ষতিগ্রস্ত না হই। কোথাও যেন আমার সঙ্গে কোনো অসুবিধা না হয়। আমি তো এই কাজটাই করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভবই নয়। এমন নেতিবাচক বড় চিন্তা মনে যেন ঢুকতে না দাও, কারণ যা কিছু হচ্ছে সব তোমার চিন্তা থেকেই হচ্ছে। তাই প্রথমেই তোমার চিন্তা ভালো করে নাও। মনে একটা আত্মবিশ্বাস জাগাও যে এই 3 মাসে আমি সব কিছু অর্জন করে নেব। আর বিশ্বাস করো, এই বছরের শেষ মুহূর্তটা অন্তিম 3 মাস বাকি বন্ধুগুলো। এই 3 মাস তোমার গত অনেক বছরে মিস করা সময়ের ক্ষতিপূরণ করবে। এমন জায়গা থেকে টাকা আসবে যেখান থেকে তুমি ভাবতেও পারো না। যেখানে পা রাখবে সেখানে টাকা দৌলত নিজেরাই চলে আসবে। একটাই জিনিস মাথায় রাখবে, টাকা কামাই করার উপর তোমার সব সময় ফোকাস থাকতে হবে। অলসতা করো না। এই 3 মাসে তোমাকে এতটা পরিশ্রম করতে হবে যেন তোমার পুরো জীবনটাই এই সময়ে ঢেলে দিতে পারো সুখ আর সফলতা পাওয়ার জন্য। আর বন্ধু, নবরাত্রি শেষ হয়েছে, আর কয়েকদিনের মধ্যেই দীপাবলির উৎসব আসছে। এরপর থেকে বছরের শেষ কয়েক মাসের শুরু হতে চলেছে। উৎসবগুলোরও এই মাসগুলিতে শেষ হবে, আর নতুন বছরের আবার শুরু হবে। কিন্তু বন্ধুদের, আমি তোমাদের বলেই রাখি, এই যাতায়াতের বছর তোমাদের জীবনের সব দুঃখ কেড়ে নেবে। অনেক বড় বড় সুযোগ তোমাদের কাছে নিজে নিজেই এসে পৌঁছাবে, আর যদি তোমরা সেগুলোতে মন না দাও তাহলে আবার তোমরা খালি হাতে ফিরে যাবে। তাই তোমাদের সবকিছুর মধ্যে সক্রিয় থাকতে হবে। কোনো কাজের সুযোগ এলে সেটা আগে থেকেই শেষ করার চিন্তা করো। কোনো কাজকে কালকে টালাতে পারবে না। আর এই 3 মাসে তোমাদের জীবনে এমন কিছু মানুষ আসবে যারা আপনার জীবন সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা করবে। হ্যাঁ বন্ধু, এই 3 মাসে আপনার কিছু নিজের বা কিছু অপরিচিত বন্ধু, এই মানুষেরা প্রথমেই আসবে। আপনার হৃদয় জয় করার চেষ্টা করবে, আপনার মঙ্গল করার চেষ্টা করবে, এবং আপনার উপর এমন একটা জালে ফেলে দিবে যা দেখে আপনি ভাববেন যে এই মানুষটাই ছিল যার জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম। এই মানুষটা আমার জন্য এত ভালো, আমার নিজের মানুষ। এই মানুষটা আমার ভালোর চিন্তা করে। আপনাকে এমন মনে হবে, কিন্তু এটা পুরোপুরি একটা জাল।
এই মানুষেরা বন্ধু কিছু এরকম, তাদের জীবনে এমন কেউ এসে যাবে যে আপনি ভাববেন ওই তো আমার জীবন সঙ্গী, আমার ভাই, আমার নিজের মানুষ, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত আমার পাশে থাকবে। কিন্তু বন্ধুরা, এখানেই আপনাকে সতর্ক থাকতে হবে। তারা ঠিক এই বিশ্বাস নিয়েই আসবে এবং এই বিশ্বাসই আপনার পুরো জীবন ধ্বংস করতে নিয়ে আসবে। তারা আপনার জীবনে এমন একটা কাজ করবে যে আপনি আর কোথাও বাঁচতে পারবেন না। আপনার সঙ্গে এমন একটা বড় ধোঁকাবাজি করবে যে আপনি আর উঠতে পারবেন না। তাই আজকাল কাউকে বিশ্বাস করতে হবে না, কারণ যে রাহু আছে সে মঙ্গল থেকে তৃতীয় অবস্থায় বন্ধুদের দিকে তাকিয়ে বসে আছে। এমন সময় আপনার জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন আপনি সব কিছুর সঙ্গে প্রতারণা পাবেন। হ্যাঁ, কাউকে বিশ্বাস করবেন না। ব্যবসা হোক বা চাকরি বা বাড়ি পরিবার, এই 3 মাসে কোথাও বিশ্বাস করবেন না। নিজের পায়ে দাঁড়ানোর অভ্যাস করে নিন। বন্ধুদের, যদি কাউকে বিশ্বাস করেন তাহলে অনেক দিন পেছনে তাকিয়ে আফসোস করতে হতে পারে। আর তারা এমন একটা আঘাত দিবে যা থেকে আর আপনি আর কখনো উঠতে পারবেন না, কারণ হৃদয়ের সেই আঘাত কখনই সেরে উঠবে না এবং আপনার পুরো জীবন শুধু ধ্বংসস্তূপে পরিণত হবে। দেখো বন্ধু, আসন্ন সময়টা এমন যে তোমার চাঁদ তোমার মতোই তোমার খেয়াল রাখবে। বন্ধু, তোমার এই চাঁদ তোমার পরিবারের সবার চাঁদ তোমার পুরো মায়ের মতো যত্ন নেবে। কেন এমন? কারণ বন্ধু, তুমি আর তোমার পুরো পরিবার যখন তাদের চাঁদ শক্তিশালী থাকবে, তখন তোমাদের সব কাজেই পরিশ্রম করতে, মেহনত করতে, ফল পেতে, সব কাজ শেষ করতে সুবিধা হবে। তাই তোমার চাঁদকে শক্তিশালী করা খুব জরুরি। যার যার চাঁদ শক্তিশালী তার উপর মা সব সময় থাকেন, লক্ষ্মী সদয় থাকেন। আর যেই পরিবারের ওপর চাঁদটা শক্তিশালী তাদের ওপর কুবের দেবতাও সরাসরি সদয় থাকেন। তাই চাঁদটাকে শক্তিশালী করা খুব জরুরি। আর চাঁদ কিভাবে শক্তিশালী হবে? প্রথমেই আপনাকে আপনার পরিবারের সবাইকে চাঁদের কোনো একটা জিনিস পরাতে হবে। হ্যাঁ, চাঁদের কোনো একটা জিনিস। আগে তো মহিলারা বেশিরভাগ সময় পরেন কখনো পায়জামা হিসেবে, কখনো চুড়ি হিসেবে, কিন্তু আপনাকেও মানে পুরুষদেরকেও অবশ্যই চাঁদের কোনো একটা জিনিস পরতে হবে। বাড়িতেও আলাদা করে চাঁদের কোনো একটা জিনিস রাখুন। বন্ধু, এমন 3টা মাস কয়েকের মধ্যে এমন ফলাফল পাবে যা ভাবতেও পারবে না। কিন্তু যে টাকা পয়সা, তোমার ভাবনা সেটা একদম আলাদা। তবে আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। আসন্ন এই 3 মাসে শুধু একটা মন্ত্র মাথায় রাখতে হবে, একটা নিয়ম মেনে চলতে হবে। কি করতে হবে? টাকা প্রথমেই তোমার চিন্তায় আসে? যদি মস্তিষ্কে কোনো ঘাটতি থাকে, কোনো ভয় থাকে, কোনো সন্দেহ থাকে, তাহলে টাকা তোমার কাছ থেকে পালিয়ে যাবে। টাকা কখনো তোমার কাছে থেমে থাকবে না। যদি তুমি সমৃদ্ধির অনুভূতি পেতে পারো, তাহলে টাকা আকর্ষিত হবে। যদি আপনি মনে মনে ঠিক করে ফেলেছেন যে আমার জীবনে সবকিছু ভালো থাকবে, আমি অনেক টাকা উপার্জন করব, আমার জীবনে সবকিছু ভালো নাও থাকতে পারে, আপনার জীবনে সমস্যা বা ঝামেলা থাকতে পারে, তবুও আপনি ঠিক করে ফেলেছেন যে আমার জীবনে এখন সবকিছু ভালোই হবে, সমস্যা থাকলেও সেগুলো চলে যাবে, যদি শুধু চিন্তাটা ভালো থাকে। আপনি ঠিক করে ফেলেছেন টাকা আসবে, আসবেই। দেখুন, টাকা কি? টাকা এক ধরনের শক্তি। যেমন চুম্বক লোহাকে টেনে আনে, তেমনি আপনার শক্তি, আপনার চিন্তা টাকা টেনে আনে। ভাবুন, আমি টাকার যোগ্য মানুষ, আমি টাকার যোগ্য মানুষ। টাকা আমার চারদিকে থাকবে। দিকটা ঠিক করতে হবে। তোমাকে এমন ভাবতে হবে। কি করতে হবে? চোখ বন্ধ করো, নিজেকে এমন জীবনে বাঁচাও যেখানে টাকা ছাড়া আর কিছু থাকে না, যেখানে সাফল্য আছে, যেখানে স্বাধীনতা আছে, এমন কিছু বাঁচো। বন্ধুরা, তোমাদের এমন ফিল করতে হবে। বন্ধুরা, নিজের প্রতি কৃতজ্ঞতা জানাও। এই নিয়মগুলো মাথায় রাখতে হবে। এখন আমি এগিয়ে যাচ্ছি এই 3 মাসের বড় বড় ভবিষ্যৎবাণীর দিকে। প্রথম বড় ভবিষ্যৎবাণী, দেখো, এই 3 মাসের মধ্যে হঠাৎ করে কোনো পুরনো বন্ধু বা কোনো আত্মীয়ের সঙ্গে তোমার দেখা হতে পারে, যা তোমাকে আবেগপ্রবণ করে তুলবে। আর এই মেলামেশার কারণ হবে কারণ গ্রহগুলোর মিল পুরনো সম্পর্কগুলো আবার জোড়ার ইঙ্গিত দেবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যারা আগে ধোঁকাবাজি করেছে, যারা আগে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের আবার তোমার জীবনে আসতে দিও না, না হলে আবার কেঁদে কেঁদে থাকবে। সাথে সাথে এই 3 মাসের মাঝামাঝি সময় মানে নভেম্বর মাস থেকে তোমার আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি আসতে শুরু করবে। তোমার আটকা পড়া টাকা কোথাও থেকে আসতে শুরু করবে। যে কোনোভাবে তোমার কাজগুলো সম্পন্ন হতে শুরু করবে। ঋণ ধীরে ধীরে কমবে, বোনাসও পাওয়া যাবে। আর এই হঠাৎ পাওয়া অর্থ তোমার চাপ কমাতে সাহায্য করবে। টাকা আসলেই তোমার চাপ নিজে থেকেই কমে যাবে। জীবনে ধীরে ধীরে স্থিরতা আসতে শুরু করবে। তো এটা তোমার জন্য অনেক ভালো ব্যাপার।
বন্ধুদের কথা বলি, এই 3 মাসে সবচেয়ে বড় ঘটনা হবে অক্টোবর আর নভেম্বর মাসে তোমার শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কখনো হাড়ের সমস্যা, কখনো পেটের, আবার কখনো অন্তর্দাহ বা অন্য কোনো জটিলতা তোমাকে বিরক্ত করবে। এটা গ্রহের অবস্থা থেকে আসছে, কিন্তু তোমাকেও নিজের যত্ন নিতে হবে। দেখো, সমস্যা ছোট হবে না, বড়ই হবে, তাই আগে থেকেই নিজের খেয়াল রাখা ভালো। যদি শরীরে কোনো রোগ ধরেই যায় তাহলে আগামী কয়েক মাস আপনার পিছু ছাড়বে না। তাই বলছি, নিজের শরীরের খুব ভালো খেয়াল রাখবেন। বন্ধুদের, এই সময়টা সূর্য আর গুরু আপনাকে নতুন নতুন সুযোগ দেবে। যে মানুষ আজকে 1000 টাকার খেলা করছে, সে কয়েক মাসের মধ্যে লাখ কোটি টাকায় খেলতে পারবে। আর এটা সব আপনার সূর্যের কারণে হবে। তাই কোনো নতুন কাজ শুরু করতে চাইলে শুরু করে দিন। এটা খুব ভালো সময় হবে। নতুন চাকরি পেতে পারেন, চাকরিতে নতুন নতুন সুযোগ আসবে। এই পরিবর্তন আপনার জীবনের দিশাটা পাল্টে দেবে। বন্ধুদের, আমি আপনাদের বলতে চাই, এই 3 মাসে বন্ধুদের বাড়িতে কিছু অনুষ্ঠানও হতে পারে। বিয়ে, সগাই, সন্তানের আগমনও হতে পারে। নক্ষত্রের গতিপথ আপনার পারিবারিক বন্ধনকে আরও মজবুত করবে। কিন্তু এই 3 মাসে আপনাকে স্বস্তির একটু অভাব হবে। এই 3 মাসে আপনি শান্তি পাবেন না, আরামও পাওয়া কঠিন হবে। অনেক বন্ধু মানসিক চাপের মুখোমুখি হতে পারেন। এই 3 মাসে আপনার জীবনে সুখ আসলেও আপনি শান্তির নিঃশ্বাস নিতে পারবেন না। টাকা পয়সাও আসবে, তবুও শান্তি পাবেন না। এসব থেকে দূরে থাকা খুব জরুরি। বন্ধুদের, রাতে ঘুম ভাঙা এসব কিছু আপনার সাথেই ঘটতে পারে। এই 3 মাসে এগুলোকে উপেক্ষা করতে যাবেন না। বন্ধুদের, প্রতিদিন মন্দিরে যাওয়া দরকার। বিশেষ করে সন্ধ্যার সময় মন্দিরে অবশ্যই যাবেন। এতে আপনার মনটা শান্ত হবে, রাতে ভালো ঘুম হবে। তাই এই কাজটা অবশ্যই করতে হবে। আমি আপনাকে একটা কথা বলে দিই, এই সময় কাউকে নিয়ে ঝগড়া করবেন না। বন্ধুদের সাথে আপনার ঝগড়া হতে পারে, পারিপার্শ্বিকদের সাথেও মনোমালিন্য হতে পারে, পরিবারের কারো সাথেও ঝগড়া হতে পারে। এমন একটা সময় আসবে যখন আপনি আপনার কাছের মানুষদের থেকেও দূরে চলে যাবেন। তখন আপনার মনে হবে যে আমার সবাই আমার বিরুদ্ধে আছে, কেউ আমার পাশে নেই, সবকিছু আমার বিরুদ্ধে চলছে। তোমার নিজের জীবনসঙ্গীও একসময় মনে হবে যে সে তোমার শত্রু। এসব সব গ্রহ নক্ষত্রের কারণে। তাই যে কোনো কিছুতে বেশি মাথা ঘামাতে হবে না বন্ধু। ধীরে ধীরে সবকিছু সামলাতে হবে। সম্পর্কগুলো সযত্নে রাখতে হবে, রাগ ও কাবু করতে হবে। এই 3 মাস বছর শেষের দিকে তোমাকে অনেক কিছু দেবে, কিন্তু বদলে তোমার শান্তি কেড়ে নেবে যদি ভালোভাবে শান্তি দিতে না চাও। থাকতে হলে বন্ধুদের, তোমাদের একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হলো হনুমানজির দরবার কখনো মিস করা চলবে না। হ্যাঁ, হনুমানের মন্দিরে তোমাকে অবশ্যই যেতে হবে। যার ভাগ্য শক্তিশালী, যার ওপর হনুমানজির দয়া থাকে, তার জীবনে কখনো বড় কোনো বিপদ আসতেই পারে না। সেই মানুষ মানসিকভাবেও শক্তিশালী থাকবে। দেখো, যদি তুমি তোমার মন ও মস্তিষ্ককে শক্ত করো, তাহলে সব পরিস্থিতিতেই তুমি ঠিক থাকবে বন্ধু। তোমার আশেপাশের মানুষদের দেখেছো তো, যাদের জীবনে ছোট ছোট সমস্যাগুলো আসে? সেটা তোমার জন্যই হোক বা অন্য কারোর জন্য, তোমার জীবনেও ছোটখাটো সমস্যা আসে। কিন্তু তোমার সমস্যাটা হলো, আপনি ছোট কোনো ঝামেলাকে খুব বড় একটা ব্যাপার হিসেবে ধরেন। ভাবেন এবার কি হবে, আমি কি করব, এমন ভাবতে ভাবতে আপনি দুশ্চিন্তায় পড়ে যান, আর ওই ছোট ঝামেলা পাহাড়ে পরিণত হয়। কিন্তু আপনার চারপাশে এমন অনেক লোক আছেন যাদের জীবনে বড় বড় বিপদ এসে পড়ে। কোটি কোটি টাকা ঋণ হয়, বাড়ি বিক্রি হয়ে যায়, পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায়। তবুও তাদের মন ও মস্তিষ্ক দুর্বল হয় না, বরং অনেক বেশি শক্তিশালী হয়। তারা তাদের মস্তিষ্ক ব্যবহার করে, মনকে দৃঢ় করে, আবার জীবন থেকে সবকিছু ফিরে পেয়ে যায়। তাদের মন আর মস্তিষ্ক সেই থেকেই সবকিছু ঠিক হয়ে যায়। যদিও সবকিছু নষ্ট হয়ে গেছে, তবুও তারা ধৈর্য ধরে নিজের মন আর মাথা দিয়ে সবকিছু ঠিক করার চেষ্টা করে, এবং তারা আবার ঠিক করেও ফেলে। তাদের জীবনে আবার সুখ ফিরে আসে, টাকা পয়সা আসে, সম্পর্ক সম্পত্তি সবকিছু ঠিক হয়ে যায়। এটা কেন? কারণ তাদের মন আর চিন্তা সঠিক হয়। তাই চিন্তাকে গুরুত্ব দিতে হবে। জীবনে যতই সমস্যা আসুক, বিপদ আসুক, যত কিছুই হোক, আপনাকে ভয় পাওয়ার দরকার নেই। আর এই 3 মাসে অনেক বড় সুযোগ আসতে পারে, যেখানে আপনার মন ভেঙে পড়বে, আপনি আতঙ্কিত হবেন। আপনার মনে হবে, ও ঈশ্বর, এখন আমার কি হবে, আমার পরিবারের কি হবে? কিন্তু ভয় পেতে হবে না। যে ভগবান বন্ধুদের রাতের বেলা সেই গাছের উপর ঘুমন্ত প্রাণীদের নিচে পড়তে দেন না, তিনি তোমাকে কিভাবে পড়তে দেবেন? দেবে না। তাই ভয় পেও না। তো বন্ধুদের, আমি অনেক কিছু বলেছি, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলো না। ভিডিওটা অনেক পরিশ্রম করে বানিয়েছি, তাই ভিডিওটা লাইক দিয়ে যাও, আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি ভক্তি নিয়ে হর হর মহা